যারা যারা নবমীতে দিনাজপুর শহর ঘোরার প্ল্যান করতেছেন দুর্গাপূজায় অবশ্যই চাইলে আপনারা চলে আসতে পারেন। সে আমি কোথায় কোথায় গিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে এইসব জায়গায় ঘুরে যেতে পারেন। 10 মাইল থেকে চলে আসলাম গোপালগঞ্জে। এখানে গেটটা অনেক বড় করছে। দিনাজপুর রাজবাড়িতে আসলে আপনারা দুইটা পূজা দেখতে পাবেন, একটা হচ্ছে দিনাজপুর রাজবাড়িতেই আর দিনাজপুর রাজবাড়ির পাশে আর একটা পূজা। মন্দিরের ভেতরে যাচ্ছি, এই যে জুতা স্ট্যান্ড করে রাখলাম। আমার কত টাকা করে রাখতেছেন? পার পিস 5 টাকা। পার পিস 5, কেউ 3 জোড়া 10 টাকা দিচ্ছে। একসাথে বেশি রাখলে ডিসকাউন্ট নাই? ডিসকাউন্ট বলতে কি কারোর উপরে জোর জুলুম নাই। আচ্ছা, যে তত দিবে ততই। হ্যাঁ ঠিক আছে। আপনার সবগুলো ভিডিও আপনার মানে অনেক পছন্দ করি, আপনার যে সবগুলো ভিডিও আমার তোমার হচ্ছে অনেক ভালো লাগে। চলে আসলাম রায় সাহেব বাড়ির মোড়ে দিনাজপুরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন। এখানে ছবি তোলা অনেক সুন্দর হবে। ভিডিও দেখবো না আবার আমাদের জেলার মানুষ, তুমি কাছাকাছি না হলেও ঠিক আছে। খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো। আচ্ছা, আমার নাম সৌরভ কুমার রায়। আপনার? আমার নাম হচ্ছে শ্রী চৈতন্য রায়। আচ্ছা, বাসা হচ্ছে বিরামপুর। সবাই ঠিক দাদা আছে, ভিডিওগুলো দাদা। দেখবেন, সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন। হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে চেনা সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে আবার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দেখেন গাইজ, সবাই একটা সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন গাইজ, অবশ্যই ফেসবুক পেজে ফলো দিন। আজকে 30 সেপ্টেম্বর 2025, এখন সময় 2টা বেজে 31 মিনিট। আমি এখন রয়েছি আপনাদের জেলা দিনাজপুরে। আর দিনাজপুরে যখন চলে আসলাম, ভাবলাম দিনাজপুর কান্তেজি মন্দির থেকে ঘুরে যাই। আজকে কিন্তু গাইজ শুভ অষ্টমী, সবাইকে অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমরা বের হলাম সবাই মিলে দুর্গাপূজা দেখার জন্য অষ্টমীতে। আর দিনাজপুরে সব থেকে বেশি মজা হয়, বেশি ভালো লাগে, কারণ অলিতে গলিতে সবখানেই দুর্গাপূজা হয়ে থাকে। আমি এর আগের বার এসেছিলাম, আজকে আবারও যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। আমার ব্লগে আছে এদিকে তন্ময়দা। হাই গাইস, শুভ অষ্টমী। কেমন আছো তোমরা সবাই? অনেক দূর থেকে আসলো। আর এদিকে পার্থরা। হ্যালো। এদিকে তপু। রোদের মধ্যে কালো বানিয়ে ওদের মধ্যে বাইক চালায়। আরে না, অনেক সুন্দর লাগতেছে তো, মানে সানগ্লাস মানে কি বলে, সূর্যের আলো অনেক বেশি দিচ্ছে তো, এই জন্য সবাইকে সুন্দর দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে আছে সব থেকে আমাদের সবার বড় ভাই তাপস দা। এদিকে বসেছিল, এই জন্য তখন নিতে পারি নাই। দাদা কেমন আছো? ভালো, খুব ভালো না? খুবই ভালো। আমরা ঘুরতে যাচ্ছি এখন বাইরে। এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব দিনাজপুর শহরে আপনাদেরকে দেখানোর জন্যই। অবশ্যই গাইজ, দিনাজপুর থেকে যারা দেখতেছেন কমেন্টে সাড়া দিবেন। কান্তজিউ মন্দির থেকে চলে আসলাম 10 মাইল পুজো দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর গেট, আর সামনে অনেক বড় একটি ঝর্ণা আপনাকে ওয়েলকাম করতেছে প্রতিমা দিয়ে। তারপর এদিকে পুরুষ, এদিকে মহিলা। এখন আমরা প্রবেশ করতেছি ভেতরের দিকে, আর আপনাদেরকে দেখাচ্ছি। লাইটিংগুলো সব অফ আছে, কারণ দিনের বেলা লাইটিং করে নাই। একটু অন্ধকার হবে তখন লাইটিং করবে, অসাধারণ লাগবে। এখন যাচ্ছি আমি দিনাজপুর মেইন শহরের দিকে। 10 মাইল থেকে চলে আসলাম গোপালগঞ্জে। এখানে গেটটা অনেক বড় করছে, রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে, অনেক বড়। আপনাদেরকে যদি দেখাই, দেখেন এই দিক থেকে শুরু করে এই দিক। অবশ্যই আপনারা দিনাজপুর ঘুরতে আসতে চাইলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, চলে আসতে পারেন দিনাজপুর শহরে ঘোরার জন্য। আর এটা হচ্ছে রাস্তার পাশেই গেট, আপনি মেন গেট পাবেন রাস্তা থেকে ভিতরে গিয়ে, ওই সাইডে মেন গেট। চলেন মেন গেট থেকে ঘুরে নিয়ে আসি। চলে আসলাম মেন গেটে। এখানকার ডেকোরেশনটা অনেক সুন্দর করছে, সব থেকে বেশি ভালো লাগতেছে। তাছাড়া প্রতিমার কথা বলতে গেলে অসাধারণ লাগতেছে। আপনারা চাইলে অবশ্যই এসে ঘুরতে পারেন রাতের বেলা, রাতে আরও বেশি মজা পাবেন। এই গরমের মধ্যে শান্তি শুধু এখানেই। ভীষণ ঠান্ডা জল, প্রচুর ভালো লাগতেছে। দিনাজপুর রাজবাড়িতে যাওয়ার সময় নয়ন সদর রোডে দেখলাম কাশফুলের রাজ্য। একদম দেখতে পাচ্ছেন কতগুলো কাশফুল, একদম কাশফুল দিয়ে ভর্তি। আর এখানে ঘুরতে আসছি। এখন সময় 4টা, ফাইনালি আমি রাজবাড়িতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন রাজবাড়ি গেট। এর আগের ব্লগে আপনারা দেখছিলেন, আপনাদের বলছিলাম যে দুর্গাপূজার সময় আপনাদের সরাসরি মেন গেট খুলে দেয়, একদম ডিরেক্ট চলে যেতে পারবেন দুর্গাপূজা দেখতে। আমি নিয়ে যাচ্ছি এই যে গেট, মূলত এটাই। আর এদিকে হচ্ছে রাজবাড়ি মন্দির ওই সাইডে, আর এখানে গেট। আজকে যাচ্ছি দুর্গা মন্দিরে, চলো লেটস গো। এই যে গেটের ডেকোরেশন দেখতে পাচ্ছেন আপনারা। এই দিক থেকে মহিলা প্রবেশ করবে, এইদিকে পুরুষ। আমরা যাচ্ছি এই সাইডে ডান দিক দিয়ে। এখানে আবহাওয়াটা ঠান্ডা, প্রচুর ভালো লাগতেছে। একদম সরাসরি আপনাদেরকে আমি দুর্গা মায়ের দর্শন করে দিচ্ছি রাজবাড়িতে এসে। রাতের বেলা হিউজ পরিমাণ ভিড় থাকতো, বাট আমরা আগেই চলে এসেছি, কারণ এর আগের বার রাতের বেলা ঘুরছিলাম, দিনের বেলা ঘোরার সুযোগ হয় নাই, তাই আজকে চলে আসলাম দিনের বেলা। রাজবাড়ির মন্দির, আর সামনে হচ্ছে প্রতিমা। প্রচুর রোদ আর প্রচুর গরম, হঠাৎ করে দিনাজপুর রাজবাড়িতে বসে আছি, এতে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে বৃষ্টি। বৃষ্টিতে ভিজবি নাকি? বৃষ্টিতে ভিজবি?
বাহ, ভালোই হলো, বৃষ্টি শুরু হয়েছে। শিয়ালের বিয়ে আছে, শিয়াল লাফালাফি করো। যাই হোক, এখন ঠান্ডা লাগবে ভীষণ, ইচ্ছা করতেছে এখানে শুয়ে পড়ি, একটু ঘুমাই। কিছুদিন আগেই ঘুরে গেলাম, আবার পূজা দেখার জন্যই চলে আসলাম এইদিকে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর। তাছাড়াও গাইস, আপনারা যদি ফুল ভিডিও চাচ্ছেন তাহলে দেখে আসতে পারেন আমার আগের ব্লগে। আর এখানে প্রচুর রোদ, তাছাড়া গরম লাগতেছে, হাঁটতে প্যারা হয়ে যাচ্ছে, তারপরে হাঁটতেছি আপনাদেরকে সাথে নিয়ে। দিনাজপুর রাজবাড়িতে আসলে আপনারা দুইটা পূজা দেখতে পাবেন। এক হচ্ছে দিনাজপুর রাজবাড়ি, আর পাশে একটা পূজা হতেছে এদিকে। এই দিনাজপুর রাজবাড়ির মন্দিরের পাশে গেট। আসেন, আপনাদেরকে ভেতর থেকে দর্শন করে দিচ্ছি আমি একটু। বাইরে অনেক কাদা। আমার এলাকায় এখন সময় সন্ধ্যা 6:12। আমরা এখন চলে এসেছি দিনাজপুর রাজবাড়ি থেকে দিনাজপুর রামকৃষ্ণ মিশনে। দেখতে পাচ্ছেন গেটের ডেকোরেশনটা কত সুন্দর লাগতেছে, আর ভেতরে কালারফুল লাইটিংগুলো অনেক ভালো লাগতেছে। চলেন আপনাদেরকে সাথে নিয়ে আমি এই মন্দিরের ভেতরে প্রবেশ করতেছি। এর আগেও আমি 1 বছর আগে এসেছিলাম পুজোতেই, আবার আজকে চলে আসলাম দিনাজপুর রামকৃষ্ণ মিশনে। এখন আমরা চলে আসলাম রায় সাহেব বাড়ির মোড়ে দিনাজপুরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন। এখানে ছবি তোলা অনেক সুন্দর হবে, তারা ছবি তুলতে যাচ্ছেন অবশ্যই এখানে আসতে পারেন। এই লাইটিংগুলো অনেক ভালো লাগতেছে। এইদিকে দুর্গা মা, এইদিকে লাইটিং, এইদিকে দোকানপাট, সব মিলে অনেক সুন্দর লাগতেছে। অবশ্যই আপনারা যারা ঘোরার প্ল্যান করতেছেন চলে আসতে পারেন নবমীতে। এখন পর্যন্ত আমি দিনাজপুর মেন শহরের আশেপাশে ঘুরাইছি, এখন চলে আসলাম দিনাজপুরের মেন শহরে। এখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে রায় সাহেব বাড়ি গণেশতলা। আর এইদিকে মন্দির, এদিকে এখানে মন্দির, আর এখানে দুর্গাপূজা হচ্ছে। এদিকে হচ্ছে নাগরদোলা, এদিকে ছোটো বাচ্চাদের খেলনার জায়গা আছে, সামনে আমার ট্রেনও আছে। এখানে আসলে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে ছোটো বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে, যা আসলে ছোটো বাচ্চারা তো ওটার জন্য পাগল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার চতুর্দিকে। আমার এই পাশে দেখতে পাচ্ছেন লোকনাথ মন্দির, আর এই সাইডে পূজা হচ্ছে। আপনারা অবশ্যই আসলে লোকনাথ মন্দির থেকে ঘুরে যাবেন। রায় সাহেব বাড়ির গলিতে সামনে আরেকটা পূজা দেখতে পাচ্ছেন, এখানে রাস্তার পাশে। চলে আসলাম মুন্সিপাড়ায়, এখন যাচ্ছি আমরা ভেতরে, মন্দিরের ভেতরে প্রবেশ করতেছি। আসেন আপনাদেরকে সাথে নিয়ে যাই আমি। এদিকে কালী মা, এদিকে হর হর মহাদেব, আর এদিকে দুর্গা মা। এটা মূলত সুইহারি বাজার, দেখতে পাচ্ছেন সুইহারি বাজারের পাশেই পূজা হচ্ছে। এখানে একবার অবস্থাটা দেখেন কত পরিমাণ জ্যাম। এই জ্যামের জন্য দাঁড়িয়ে থাকতে হয় 5 থেকে 7 মিনিট, আবার 10 মিনিটও থাকতে হয়। দেখেন কত পরিমাণ জ্যাম লেগে গেছে। সব থেকে বোরিং জার্নি হচ্ছে এই যে অটো রিক্সা যাচ্ছে, 5-7 মিনিট গলিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটা একটু বিরক্ত লাগতেছে। তাছাড়া মোটামুটি সব ঠিক আছে। এটা হলো মূলত শ্রী শ্রী গৌরী গৌরাঙ্গ আশ্রম। দেখতে পাচ্ছেন গেটটা কত বড় করছে। এটা মূলত সুইহারি বাজার বলে, এই যে সুইহারি বাজার এই সাইডে পুরোটাই। আমরা যাচ্ছি এখন ভেতরে। তাই তন্ময়দা
চলো সামনে চলো সামনে চলো। এখানে শিব বাবা, তারপর কালীমা, তারপর লোকনাথ বাবা সব কিছুরই একটা প্রতিমা এটা প্রিন্ট করছে, করার পর এদিকে লাগাই রাখছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। এই সাইডটা হচ্ছে কুলাতে ডিজাইন করছে, চাইলন বলে এটাকে, অ্যাটসেট্রা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। আমি 1 বছর আগে এখানেও এসেছিলাম, আবারও আসলাম আপনাদের দেখানোর জন্যই। সেম জায়গা, সেম ডেকোরেশন, সেম ডিজাইন, বারবার দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো বা এখন মহারাজ চলতেছে ভিতরে। দিনাজপুরে ঘুরতে আসলে আপনারা এই জায়গাটা মিস করবেন না। এটা হচ্ছে সুইহারি বাজার। এই যে দেখতে পাচ্ছেন 2 সাইডে লাইটিং, এটা মূলত বাইরে গেট। আমি এখন বাইরে চলে যাচ্ছি। দিনাজপুর শহরে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম নতুন বাজার শহীদপুরে। দেখতে পাচ্ছেন এখানে মূলত রাস্তার পাশেই হচ্ছে। এই কই যাচ্ছিস তোরা? দাঁড়া। এই যে রাস্তা মেইন রোড পাশেই, মেইন রোডের পাশে এদিকে আমরা যাচ্ছি নাটক দইঘর, ওইখানে মামা আছে, মামার কাছে শুনবো যে কোথায় কোথায় বেস্ট আছে, ওইখানে 2-3 আরো ঘুরবি। হ্যাঁ বাহ, এত আমার থেকে এনার্জি বেশি হয়ে গেছে। নাটক বাড়ি। ঠিক আছে, আমরা ওইদিকে যাচ্ছি। এখন সময় 9:21। আমি এখন রয়েছি শহীদপুর নতুন বাজারে। দেখতে পাচ্ছেন প্রতিমার সামনে বসে আছি আপনাদেরকে দর্শন করে দেওয়ার জন্য। শহীদপুরের ওইদিকে প্রতিমা দর্শন করে দিয়ে চলে আসলাম নাটক দইঘরের পাশে। এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নাটক দইঘর এদিকে। আর এখানে হচ্ছে পুজো 98তম শহীদপুর কেন্দ্র সার্বজনীন দুর্গাপূজা 2025। আর 2 বছর হলে 100তম দুর্গাপূজা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গেটের ভিউ কিছুটা এরকম একদম গোল্ডেন কালার। এই তো আমি চলেন ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদেরকে দর্শন করে দিচ্ছি। বাহ, এদিকে দোলনাও আছে, ছোটো বাচ্চারা দোল খেতে পারবে। এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন। আর আমার এদিকে মহিলা, ওদিকে পুরুষ। আমি হচ্ছে এদিকে মানে 1 বছর আগে যেগুলো ঘুরছিলাম সেগুলো আবারও সেম ডেকোরেশন, সেম জায়গা। কিছু কিছু জায়গায় আছে আর কিছু কিছু জায়গায় নাই। এই যে ডেকোরেশন এদিকে দেখতে পাচ্ছেন, লাইটিং, ঘুরতে ভালোই লাগে। আপনারা যদি চাইলে আসতে পারেন নবমীর দিনে। মিউজিক চলতেছে ভেতরে। এখন চলেছে আরো দিনাজপুর শহরে আজকে মূলত ঘোরাঘুরি শেষ। আপনারা যারা ঘুরতে আসবেন বাইকে করে তাদের জন্য সুবিধা হবে। আর যারা অটো রিক্সায় আসবেন কি আর বলবো, জ্যামের কথা। আজ থেকে 7 মিনিট বা 10 মিনিটও দাঁড়াতে হয়, এমন একটা অবস্থা। মানে প্রচুর বোরিং লাগে এই সময়টা। দিনাজপুরে আরও কিছু জায়গায় যেতে পারি নাই, কারণ চিন্তা ভাবনা আছে অন্য এক সাইডে যাওয়ার। আজকে এখান থেকে চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।